আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু এসএপি নিউজ। সাবস্ক্রাইব করুন এসএপি নিউজকে এবং নতুন খবরাখবর পেতে পাশে ঘন্টার উপরে ক্লিক করুন। বাংলাদেশি সহ 7,000 অবৈধ বিদেশি কর্মীকে 1.5 মাসে আটক করেছে মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশ ও রেলা। বিগত বছরগুলোতে শহর ভিত্তিক অভিযান পরিচালিত হলেও নয়া কৌশলে এগোচ্ছে ইমিগ্রেশন বিভাগ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শহরে ইমিগ্রেশন, পুলিশ, রেলা, সিটি কর্পোরেশনের যৌথ অভিযানের কারণে অবৈধ শ্রমিকরা মালয়েশিয়ার বিভিন্ন ছোট ছোট শহর ও গ্রাম অঞ্চলের লুকায় লুকায় কাজ করছে এমন সংবাদ আগেই চলে যায় সংশ্লিষ্টদের কাছে। আর এ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জঙ্গল পর্যন্ত অভিযান চালিয়ে ধরপাকড় করছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় 1999টি অভিযানে আটক করা হয় 30,778 জনকে। আটককৃতদের মধ্যে যাচাই বাছাই শেষে আটক করা হয় বাংলাদেশি সহ বিভিন্ন দেশের 6,985 জন অবৈধ অভিবাসীকে। এছাড়া অবৈধ শ্রমিকদের কাজে রাখার অপরাধে আটক করা হয়েছে 142 জন মালিককে। তবে অভিযানে কতজন বাংলাদেশি সহ অন্যান্য দেশের কতজন করে আটক করা হয়েছে তা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট প্রকাশ করেনি। মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্টের প্রধান দাতু ইন্দেরা খায়রুল দাজামি এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে গ্রেফতার হচ্ছেন বৈধ বাংলাদেশিরাও। নামবিহীন দালালের মাধ্যমে বৈধ হয়ে অন্যত্র কাজের মধ্যেই গ্রেফতার হয়ে জেলে যেতে হচ্ছে বাংলাদেশিদের। দেশটির আইন অনুযায়ী যে মালিকের নামে ভিসা করা হয়েছে সেই মালিকের কাজ করতে হবে, অন্যথায় তাদেরকে অবৈধ হিসেবে গণ্য করা হবে। আর অন্য জায়গায় কাজ করা অবস্থায় ধরা পড়লে যেতে হবে জেলে। ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক খায়রুল বলেন, বিদেশি কর্মীরা আজ বৈধ, কাল অবৈধ। বিগত দিনে আউটসোর্সিং কোম্পানির মাধ্যমে বিপুল সংখ্যক বিদেশি কর্মীরা ভিসা করে প্রত্যন্ত অঞ্চলের কলকারখানায় কাজ করত, যা দেশটির শ্রমবাজারকে কালো অধ্যায় হিসেবে বিবেচিত করা হয়। বিদেশি কর্মীদের বাসস্থান ও কিঞ্চিত মজুরিতে জিম্মি করে বছরের পর বছর কাজ করানো হয়েছে এমন অভিযোগও রয়েছে সংশ্লিষ্ট দপ্তরে। বর্তমানে মালয়েশিয়ায় আউটসোর্সিং কোম্পানির অ্যাপ্রুভাল বন্ধ রয়েছে, কিন্তু এখনো হাজার হাজার বিদেশি কর্মীরা বিভিন্ন কোম্পানির নামে ভিসা করে অন্য কোম্পানিতে কাজ করছে। আর অন্যত্র কাজ করলেই তারা অবৈধ বলে বিবেচিত হবে। অন্যদিকে বৈধ হয়েও অবৈধ তালিকায় বাংলাদেশিদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। মালয়েশিয়ার বাংলাদেশি ও মালয় এজেন্টদের প্রলোভনে অন্যত্র কাজ করার নিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা তাদের কোম্পানিতে ভিসা করেছেন। প্রতি বছর এজেন্টকে 1 থেকে 2,000 মালয় রিঙ্গিত দিতে হবে। কিন্তু বর্তমানে চলমান সাঁড়াশি অভিযানে বৈধ অবস্থায় গ্রেফতার হলে সব এজেন্টের আর খোঁজ মেলেনি। বৈধ হয়েও জেলের ভোগান্তি ভুগছেন বাংলাদেশিরা। আসসালামু আলাইকুম। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।